নমস্কার বন্ধুরা, আমি মিতা। আজকে আমি যে রিংটা নিয়ে এসেছি সেটা ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষের জন্য, যেখানে তোমার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা তুমি বাদ দিও। আমি আজকে রুন রিডিং করব। তো দেখে নেব তোমাদের আগামী দিনে কি সারপ্রাইজ আসছে, কি চেঞ্জ করতে হবে, কি তোমাদের ভাবনা চিন্তা করতে হবে, কীভাবে এগোবে, বা কীরকম প্রবলেম তোমরা যে প্রবলেম তোমরা পড়েছো সেই প্রবলেম থেকে কীভাবে বেরোবে। তো এটা একটা জেনারেল রিডিং হবে, যেখানে তোমার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা বাদ দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভিডিও লাইক করো। তোমাদের সাপোর্ট আমাকে ভীষণভাবে এগিয়ে যেতে সাহায্য করে। তো আমি রুন নিয়ে নিচ্ছি, এখান থেকে রুন আমি নিয়ে নিচ্ছি। চলো দেখি, জয় গুরু বলে শুরু করছি। জয় মা কালী, তোমার আশীর্বাদে কি পায় আমার ভিউয়ার্সের জন্য কি আসছে। চলো, যে রুনগুলো এসছে, আচ্ছা রুনসগুলো এসছে সেটা আমি একটা করে আমি এক্সপ্লেন করব। আচ্ছা, যেটা যেটা এসছে সেটা হলো, আমি এটা দিয়ে শুরু করছি। এই রুনসটা কি বলে? কেনাজ। কেনাজ মানে হচ্ছে, মানে যেটা লাইট, আমরা যেটাকে লাইট বুঝি। লাইট মানে কি হচ্ছে, মানে তোমার লাইফে নিউ ভিশন, মানে নিউ, মানে তোমার লাইফে চিন্তাধারার মধ্যে, বা তুমি হয়তো কোনো কিছুতে স্ট্রাক হয়ে আছো, সেই স্ট্রাক থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। মানে তোমার বুদ্ধি, তোমার ক্রিয়েটিভিটি, তোমার মাইন্ড, তোমার যে মানবিকতার যে চিন্তাধারা তোমার মধ্যে আসবে, এবং তুমি তুমি অন্যকেও ইন্সপায়ার করবে লাইফে সমস্ত রকম প্রবলেম, সমস্ত রকম সিচুয়েশনের সঙ্গে লড়াই করবার মতো। এবং মানে তোমার মধ্যে একটা কনফিডেন্ট, যেটা বলতে চাইছি, মানে কনফিডেন্ট লেভেল, মানে টর্চ কার হাতে থাকে? যে নিজে জ্ঞানী হয় সে না অন্যকে রাস্তা দেখাবে। তোমার মধ্যে জ্ঞানের উদ্বুদ্ধ হচ্ছে, তোমার মধ্যে নলেজ বাড়ছে। তো ঈশ্বর ডিভাইন তোমাকে, তুমি একজন হিলার হতে পারো, ট্যারো রিডার হতে পারো, তুমি একজন অকাল সায়েন্সের একজন অভিজ্ঞ মানুষ হতে পারো, বা তুমি শিক্ষার দিকে, বা তুমি কোনো নাচ গান, যেটা ক্রিয়েটিভিটি তোমার যেখানে প্রকাশ পাবে, সেটা ছবি আঁকাও হতে পারে, বা তুমি হয়তো ভাষা ভালো, হয়তো কথা বলতে পারো, তাই না? ভালো কথা বলতে পারো, তুমি হয়তো অভিনয় ভালো করতে পারো। মানে এই যে এই জিনিসটা, মানে তুমি, তোমার মধ্যে একটা ক্রিয়েশন আসছে, তোমার মধ্যে একটা ভিজডম আসছে, যেটা দিয়ে তুমি তোমার মানে জীবন শক্তিকে তুমি উদ্বুদ্ধ করতে পারবে, এবং মানব জীবন এবং সমাজের জন্য তুমি কিছু করার যদি পরিকল্পনা থাকে, তো অবশ্যই সেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা করতে পারো এবং এগিয়ে যেতে পারো। এটা হচ্ছে, এটাকে বলে হাগলাস। হাগলাস হচ্ছে যে সিম্বলটা, সেটা হলো নেচারের সঙ্গে, নেচারের সঙ্গে যুক্ত থাকে। মানে এখানে তোমার মধ্যে ভীষণভাবে তুমি নেচার প্রেমী হতে পারো। মানে তোমার মধ্যে গাছ, তোমার তোমার বাগান করতে ভালো লাগবে, তোমার নেচারের সঙ্গে যতটা তুমি পারবে নেচারের সঙ্গে সময় কাটাতে তোমার ভালো লাগবে, এবং নেচারের সঙ্গে তোমার মনে একটা বলতে পারো বন্ধুত্ব। মানে তোমার তোমার হয়তো পাড়ারই কোনো যে পাড়ারই কোনো হয়তো তোমার স্ট্রিট ডগ থাকতে পারে, তার সাথে তোমার দেখবে সে তোমাকে দেখে দৌড়ে আসছে, ছুটে আসছে। মানে তোমার মধ্যে একটা এমনই ভালো একটা, মানে পজিটিভ ভাইব্রেশন থাকবে, যেটা তুমি নেচার কানেক্ট মানে তুমি নিজেকে করতে পারবে। তো এখানে এই সিম্বলটা তোমাকে সমস্ত, আর এটাকে হাগলাস আরেকটা বোঝায়, তোমার লাইফে যত রকমের অবস্ট্রিকেল আছে, বাধা বিপত্তি আছে, যেহেতু নেচার ব্লেসিং তোমার কাছে আছে, তুমি হয়তো পশু পাখিকে এতদিন খাইয়েছো, তাদের যে একটা ব্লেসিং তুমি পেয়েছো, এর থেকে কী হবে,
তুমি যত রকমের তোমার লাইফে ক্যারিয়ারে বলো বা তোমার পার্সোনাল লাইফে বলো বা তোমার পড়াশোনা যেখানে তুমি স্টাক হয়ে আছো সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, তুমি ওভারকাম করতে পারবে। তোমার সব রকম অবস্টিকেল থেকে তুমি ওভারকাম করতে পারবে। নিউ বিগিনিং তুমি দেখবে, নতুন জীবনে একটি যেন নতুন শুরুয়াত তুমি করছো। মানে তোমার মধ্যে অবশ্যই সেই চেঞ্জ কিন্তু তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। সেই চেঞ্জ কিন্তু তোমাকে একটা নতুন পরিচয় যেন তুমি নিজের মধ্যে নিজেকে খুঁজে পাবে। এটা খুব সুন্দর একটা মানে রুন এসছে, খুব সুন্দর রুনস। এবং এটা যেটা আছে, এটা হচ্ছে যে রুন সিম্বল হচ্ছে এটাকে বলে, এই সিম্বলটাকে আমরা বলি উনজু। উনজু হচ্ছে, যেহেতু তুমি নেচার কানেক্টেড হচ্ছ, তোমার মধ্যে একটা সেলফ কনফিডেন্ট আসছে, তুমি নিজেকে বুঝতে পারছো এবং অন্যের উপকারে তুমি অনেক সাহায্য করতে পারছো। এর মধ্যে কী হবে, তুমি নিজেকে খুশি অনুভব করবে। এতদিন যে তোমার মন খারাপ, এতদিন যে তোমার কষ্ট বা স্ট্রাক ফিল করতে, অনেক স্ট্রাগল তোমার লাইফে ছিল, সেই স্ট্রাগল থেকে তুমি সেই ওভারকাম করছো। সেই জন্য তোমার মধ্যে একটা কি প্লেজার, একটা কমফোর্ট, মানে একটা হারমোনি তোমার মধ্যে, একটা সাকসেস অবশ্যই তোমার লাইফে আসবে। এটা হচ্ছে, এটা সেটাই সিম্বল বোঝায়। এবং তোমার লাইফে যে সাকসেস যেটা আসছে, সেই সাকসেসটা যে তুমি পাচ্ছ তা না, সাকসেসটা হচ্ছে তোমার এতদিনের যে কষ্ট দুঃখ, সেই যে একটা ডিভাইন ব্লেসিং, নেচার ব্লেসিং, সেটা তোমার লাইফে কিন্তু তুমি প্রকাশ্যে তুমি দেখতে পাবে। নেক্সট যে রুন হচ্ছে নেক্সট রুন, আমি এটাকে নিচ্ছি। এটা একটা খুব সুন্দর, দেখো এম এর মতো সিম্বল আছে, খুব সুন্দর। এটা একটা রুনস, এবং এই রুনসের তোমার মানে এই রুনস সিম্বল কিন্তু আমাদের ব্লেসিংই বলতে পারো। মানে জ্যোতিষের একটা, আমরা যে জ্যোতিষ শাস্ত্র যে আছি তাদের সেই অনেক যে জ্যোতিষ যে উপায় আছে, সেই তার মধ্যে একটা রুনস রিডিং হলো একটা। সেই জন্য আমি, আর রুনস রিডিং ভীষণ অ্যাকুরেট আছে। তো এটা যেটা হচ্ছে সেটা হলো এওয়াজ, এটাকে এওয়াজ বলে। এখানে এওয়াজ হচ্ছে তোমার মধ্যে যে পরিবর্তন, ট্রান্সফরমেশন, তোমার মধ্যে যে ট্রান্সফরমেশন আসছে, তোমার মধ্যে যে পরিবর্তন আসে। এখন তুমি হয়তো হারমিট মুডে আছো, মানে তা না তুমি কাউকে কিছু বলছো বা না তুমি কোনো কিছু পরিকল্পনা করছো, মানে তুমি প্ল্যানিং করছো কিভাবে এগোবে, কিভাবে অবস্টেকল পার করবে। যে তোমার মধ্যে যে পরিবর্তন এসছে, যে ট্রান্সফরমেশন এসছে, সেটা প্রোগ্রেস, সেটা এগিয়ে যাওয়ার সাহায্য করছে তোমাকে। এবং ট্রাস্ট, মানে এওয়াজ এটাও বোঝাচ্ছে ট্রাস্ট কি, নিজেকে ট্রাস্ট করছো এবং ট্রাস্ট করছো ঈশ্বরকেও তুমি ট্রাস্ট করেছো, ঈশ্বরকেও তুমি বিশ্বাস করেছো। সেই বিশ্বাসের ফলে কিন্তু তোমার মধ্যে ট্রান্সফরমেশন, তোমার মধ্যে পরিবর্তনটা কিন্তু প্রকট হয়ে উঠছে, এবং সেটা নিশ্চিত, মানে ডিভাইন এটাকে তোমার কিন্তু নিশ্চিত করছে। নেক্সট যে রুনটা আছে সেটা হচ্ছে, আচ্ছা এই রুনসটাকে আমরা বলি শৈল, মানে অনেকটা এরকম ধরনের থাকে শৈল। এটার মানে হচ্ছে এইটাকে মানে সান, যেটা সান কার্ড, ট্যারো কার্ড, যে সান কার্ড যে আমরা যেটা পাই, সেটারই এটা ইন্ডিকেট করছে। সান আমাদের কি দেখায়, সাকসেস দেখায়, স্টেবিলিটি দেখায়। সান আমাদের কি করে, আমাদের জীবন উজ্জ্বল করে, মানে আমাদের প্রকৃতি উজ্জ্বল করে। দেখো এখানে প্রকৃতি এবং সান দুটোই এসছে, প্রকৃতিকে উজ্জ্বল করে। সানলাইটে মাধ্যমে যেমন আমরা অনেক ব্যাকটেরিয়া যেমন মরে যাচ্ছে, আমাদের শুদ্ধ হাওয়া আমরা পাচ্ছি, শুদ্ধ পরিবেশ পাচ্ছি। সানলাইট আমাদের অনেক রকম মানে অন্ধকার থেকে আমাদের বের করে নিয়ে আসে। তো তোমার লাইফের সান, যে সূর্যের যে নতুন উদয় হচ্ছে, তারই একটা ইঙ্গিত হচ্ছে শৈল যে রুন আছে। শৈল রুনে আরও রিপ্রেজেন্ট করছে তোমার ভিক্টরি। মানে তুমি যে এই যে এত যে রিডিং, এই যে রিডিংটা আমি করলাম, এই রিডিং যে তোমার লাইফে সত্যি হবে এবং সেটা ভিক্টরি তা সুনিশ্চিত করছে শৈল সিম্বল রুনস। তো তোমার লাইফে ভিক্টরি এবং তোমার লাইফে অনেক রিসোর্সও আসছে, এবং তোমার হেলথ ইমপ্রুভ হবে খুব শীঘ্রই। তোমার হেলথ ইমপ্রুভ হবে, হেলথের যে তোমার প্রবলেম চলছিল সেটা তোমার ইমপ্রুভ হবে। এবং তোমাকে বলছে তোমার ক্লেনজিংও হবে। ক্লেনজিং মানে কি, ক্লেনজিং যে তুমি নতুন, যে তুমি তোমার মধ্যে যে ট্রান্সফরমেশন এসছে, মানে কি তুমি মুভ অন করে যাচ্ছ। অনেক পরিস্থিতি, অনেক সিচুয়েশন, অনেক মানুষ থেকে তুমি মুভ অন করে যাচ্ছ, মানে তাদের
কাটছাট বলি না আমরা, কাটছাট করে দিচ্ছ। তা দেখো কিছু কিছু যেমন ঘরও তো মাঝে মাঝে পরিষ্কার করতে লাগে, যে ঘরের যে আবর্জনা যে জমে থাকে সেটাকে পরিষ্কার হলে কি হয়, ঘর ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় এবং শুদ্ধ আলো বাতাস আসতে থাকে। ঘর যদি তোমার একদম পুরনো আবর্জনায় যদি ভর্তি হয়ে থাকে তো সেটা কি, সেখানে কি হয়, সেখানে গন্ধ হয়ে যায়, পোকামাকড়ের উৎপাত হয়ে যায়। তো সেটাই তোমার লাইফে তোমার জীবনে ক্লেনজিং হচ্ছে, এবং তুমি অবশ্যই তুমি মেডিটেশন করো, হয়তো সেই মেডিটেশন এবং ঈশ্বর প্রতি ভক্তি, নিজের প্রতি ভক্তি, ট্রাস্ট এবং মানুষকে কিছু না বলেও তোমার মধ্যে যে এতটা যে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনেরই ভিক্টরি তোমার লাইফে কিন্তু সাকসেস স্টেবিলিটি তোমার লাইফে অবশ্যই আসবে, এবং এই আশাটা কিন্তু সুনিশ্চিত ছিল, এবং এটা ডিভাইন ব্লেসিং, প্রকৃতির ব্লেসিং, ইউনিভার্স ব্লেসিং। তো এটা একটা ছোট্ট রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে। এবার সঙ্গে থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।